মাগো মা, অবাধ্য স্বামীর একজন স্ত্রীর ছোট্ট কথা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদের যাদের স্ত্রীরা পর্দার আড়ালে নাই, পারলে রেকর্ড করে নিয়ে মা বোনদেরকে শোনাইবেন, আপনার স্ত্রীকে শোনাইবেন। বলে হুজুর কেন? কারণ আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আল্লাহর কসম একটা পুরুষ মানুষ বড় অশান্তিতে থাকে। স্ত্রী যদি কথা না শুনে, স্ত্রী যদি স্বামীর কথার উপরে ধমক দিয়া বসাইয়া দেয়, এর সাথে কষ্ট আছে। সারা পৃথিবীর জমিনে একটা পুরুষ মানুষ তার স্ত্রীর যত কষ্ট সহ্য করে, একজন নারী যদি তার স্বামীর 10% সহ্য করত, আল্লাহর কসম পৃথিবীতে কোন নারীর সংসার ভাঙত না। স্বামীরা সহ্য করে, ধৈর্য ধারণ করে, করে বিদায় তাদের সংসার টিকে থাকে। আমি এজন্য মা বোনদেরকে বলবো, শোনেন মা বোনেরা, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন, মনোযোগের সাথে শোনেন। দামেস্কের জমিনে একজন বাচ্চা, যার নাম হলো হাদ্দাদ ইবনে হাদ্দাদ। ওই বাচ্চা যে সময় দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহী করেছে, ওই সময়টা হইল আল্লাহ পাকের পয়গাম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ইয়াহিয়া নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। হযরত জাকারিয়া পয়গাম্বর, ইয়াহিয়া নবীর বাবা। জাকারিয়া পয়গাম্বরের অনেক বয়স। আমার আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া পয়গাম্বরের প্রাপ্ত বয়স অবস্থায় হযরতে জাকারিয়া পয়গাম্বরকে, যখন জাকারিয়া পয়গাম্বর সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি তো আমাকে এখনো পর্যন্ত সন্তান ছাড়া রাখছেন। যখন বয়স 40 হয়ে যায়, 30 হয়ে যায়, একটা মহিলার, একটা পুরুষের যদি সন্তান না হয়, আপনাদের এলাকায় ওই মহিলাটার ওই পুরুষটারে আটখোরা কয় না? কিন্তু আল্লাহ তাআলার পয়গাম্বর হযরত জাকারিয়া পয়গাম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কাছে আমার অন্য কোনো চাহিদা নাই। আল্লাহ গো, আমি তো একজন পয়গাম্বর, তুমি না ঘোষণা করছো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পয়গাম্বরদের ধারাবাহিকতা রক্ষা করবা। আল্লাহ আমার যেহেতু সন্তান নাই, তোমার কাছে আমি চাইতেছি, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমি যখন ঘরে বইসা রইলাম, আমার এখন পাগলায় জানি কয়, হুজুর 360-70 কাছাকাছি গরু ছাগল শুধু আসছে। আমি জিগাইলাম কেন? বলে অনেকে মানত করছে খান্দুরা দরবারে উরুসের মধ্যে একটা গরু দিব যদি তার একটা সন্তান হয় হইছে। অনেকে মানত করছে দরবারের মধ্যে একটা ছাগল দিব যদি তার মনের আশাটা পূরণ হয়। আল্লাহ যদি পূরণ করে দিব, হুজুর দিছে। এই জন্য এত শয়ে শয়ে গরু ছাগল হুজুর আসতেছে, কারণ আমার আল্লাহ তাআলা দেওয়ার মালিক। উসিলা হইল নবী মুহাম্মদ মুস্তাফা, উসিলা হইল হক্কানি রব্বানি পীর মাসা। একটা কথা কন্যা হযরত জাকারিয়া পয়গাম্বর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি যদি আমার একটা সন্তান দান করো, আমি তোমার কাছে এখন থেকে নিয়ত করলাম, রাতের গভীর অংশ যখন রাতের প্রথম ভাগ শুরু হয়ে যায় শেষ ভাগ পর্যন্ত আমি তোমার দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকবো। জাকারিয়া পয়গাম্বরের ছোট্ট একটা ইবাদত খানা আছে, যেটারে বর্তমান জামানে আমরা খানকা হিসেবে জানি। জাকারিয়া নবী নিরলে নিরলে ইবাদত করার জন্য ওইটা বানায়া সারা রাত্র পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রের শেষ ভাগ পর্যন্ত আল্লাহরে ডাকে। হযরত জাকারিয়া পয়গাম্বর কয়, এমন রাত্র আছে আমি 2 রাকাত নামাজের মধ্যে কাটিয়ে দিছি। 2 রাকাত নামাজ পড়ছি, মানে এশার 2 রাকাত নামাজ যখন আমি আদায় করছি, রাতের শুরু থেকে শেষ ভাগ পর্যন্ত এই নফল ইবাদতের মাধ্যমে আমি আমার পুরা রাত্র কাটিয়ে দিছি। জাকারিয়া নবী কয়, আমার বয়স যখন কমতে বাড়তে 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 অনেক বয়স হয়ে গেছে, আমার যখন দাড়ি এবং চুলগুলা পাইকা গেছে, এমন টাইমে আমি জাকারিয়া পয়গাম্বর একদিন সেজদার মধ্যে কান্না করি, আল্লাহ তুমি তো অনেক মানুষের সন্তান দিলা, আমার সম্পদ দিলা, সন্তান দিলা না। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কুদরতের খেলা আমি তো বুঝি না, তুমি কেমন করে খেলতেছো। ও আল্লাহ, আমি জাকারিয়া পয়গাম্বর তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি সন্তান দিলেও পারো, নাও দিলেও পারো। জাকারিয়া নবী কান্না করতে করতে নামাজের মুসল্লায় ঘুমায়া গেছে। এমন টাইমে আমার আল্লাহ
তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়, জাকারিয়া নবী ও হযরতে জাকারিয়া পয়গাম্বর, শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ তাআলা আপনি জাকারিয়া নবীর স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান দান করবে। জাকারিয়া নবী ঘুম থেকে সজাগ হয়ে আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ আপনি চাইলে ফুলের মাঝে শুকনা জায়গাতে ফুল ফুটাইতে পারেন, আপনি চাইলে আমার ভিজা জায়গার মধ্যে আপনি কত সুন্দর জায়গা পাহাড় গড়তে পারেন। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আপনি দিবেন আমি খুশি হইলাম। এমন ভাবে যাইতে যাইতে অনেক দিন যখন যায়, জাকারিয়া নবীর স্ত্রীর গর্ভ থেকে সন্তান আগমন করছে। জাকারিয়া পয়গাম্বর কয়, ওই সময় আমি 100টা উট কোরবানি করলাম আমার সন্তানকে আমার আল্লাহ তাআলা দেওয়ার কারণে। আমার আল্লাহ তাআলা এই সন্তানকে দেওয়ার কারণে আমি 100টা উট কোরবানি করে মানুষকে যখন খাওয়াইলাম, মানুষের মাঝে বন্টন করলাম। এবার আমি জাকারিয়া পয়গাম্বর একদিন 2 দিন কইরা আস্তে আস্তে আমার সন্তান যখন বড় হয়ে যায়, আমি জাকারিয়া পয়গাম্বর আমার সন্তানকে আল্লাহর কথা, আমার আল্লাহর বাণী প্রচার করাইতে শিখাইলাম, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলাম। ওই সময় কিন্তু তাওহীদের প্রচার চলতো, ইলমে রেসালাতের বাণী, তরিকতের বাণী তখনও প্রচার হয় নাই। তরিকত কখন থেকে প্রচার হয়েছে? এখান থেকে ডাইরেক্ট গোড়া পর্যন্ত। রাজি আছেন শুনতে? আমার কান্দুরা দরবারের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন। জাকারিয়া নবীকে আমার সন্তানের বয়স যখন 3 থেকে 4 পড়ল, আমি আমার সন্তানকে ইলমে তাওহীদের দাওয়াত দিতে লাগলাম। আমার সন্তানও বুঝতেছে। সন্তানের বয়স যখন 7 বছর বয়স, আমি আমার সন্তান হযরতে ইয়াহিয়া পয়গাম্বরকে বলতে লাগলাম, বাবারে বাবারে, এই দুনিয়াতে তাওহীদের প্রচার আমার আল্লাহ তাআলার দ্বীনের প্রচার যারা করতে পারে, তারা হাসরের ময়দানের মধ্যে যাইয়া একটা ভুল করলে ওই ভুলের জন্য হাসরের ময়দানের রাস্তাটা তাদের জন্য 40,000 বছর লাগবে। হযরতে ইয়াহিয়া পয়গাম্বর 7 বছরের ছেলে ডাক দিয়া কয়, আব্বা হাসরের ময়দানটা পাড়ি দিতে কেন 40,000 বছর লাগবে? হযরতে জাকারিয়া পয়গাম্বর ডাক দিয়া কয়, সন্তান শোনো রে, ওই হাসরের ময়দানের রাস্তাটা 40,000 বছর লাগবে, এটা তো কথার কথা। কোন মানুষ হাসরের ময়দান হাইটা শেষ করতে পারবে না। যদি পাক্কা মুমিন হয়, পাক্কা ইমানদার হয়, হাসরের ময়দানটা চোখটা বন্ধ কইরা বিসমিল্লাহ কইয়া কদম রাখবো। কদম রাখতে দেরি, হাসরের ময়দানটা বিজলির মতো পার হইতে দেরি হবে না। ওগো আব্বাজান, আপনি বলেন না হাসরের ময়দানটার পার হওয়ার পরে কোন জায়গা? এবার আমার জাকারিয়া পয়গাম্বর ওনার সন্তান ইয়াহিয়া নবীরে ডাক দিয়া কয়, বাবা রে, হাসরের ময়দান পার হওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হইল জান্নাত। আব্বায়ো, আমার মনটা চাই জান্নাতে যাওয়ার জন্য। আব্বা জান্নাতে কেমনে যাব? আমি ছোট মানুষটারে শিখিয়ে দেন। আপনারা মনে করেন বুড়া মানুষটা শুধু জান্নাত সম্পর্কে জানবে, নামাজ পড়লে জান্নাতে যাবে? না না না, ছোট ছোট বাচ্চাদেরকে কথাগুলা শিখাইবেন, মাঝে মাঝে নবীদের ঘটনাগুলা পড়তে দিবেন। আপনি তো আপনার সন্তানকে হাতের মধ্যে বই তুইলা দেন না, আপনি আপনার সন্তানের হাতের মধ্যে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন তুইলা দেন। আপনার এমনও বাচ্চা আছে যাদেরকে ভাত খাওয়ানোর সময় অ্যান্ড্রয়েড ফোনটার মধ্যে কার্টুন লাগাইয়া দিয়া রাখা লাগে। এমনও বাচ্চা আছে যারা পড়ালেখা করার সময় মোবাইলটা তাদের সামনে থাকা লাগে। না রে না, আপনি মনে করতেছেন আপনার ছেলে মোবাইল ব্যবহার করে ডিজিটাল হইতেছে। আল্লাহর কসম রে, একটা মানুষ নষ্ট হওয়ার পেছনে বর্তমান জামানায় এই মোবাইলের ভূমিকাটা বড় বেশি। বলো হুজুর, এটা দিয়ে অনেক লাভ হয়, এটা দিয়ে মোবাইলে যোগাযোগ করা যায়, ভিডিও কলে দেখা যায়, ইন্টারনেটে বিভিন্ন ক্লাস করা যায়। কিন্তু বাবারে, এই কাদের বাগিরে সন্তান যখন মোবাইলটা ব্যবহার করে, এটার প্রতি আসক্ত হয়ে যায়, ওই সন্তানটা বড় নাজেহাল অবস্থায় পড়ে যায়। কিন্তু না না না, আমরা তো নাজেহাল অবস্থায় ফালাইতে চাই না। নবী জাকারিয়া ওনার সন্তান ইয়াহিয়ারে কি দিতে হাতের মধ্যে শুনা নেন। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, বাবারে, তুমি বলছো তুমি জান্নাতে যাইতে চাও, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য
যে জিনিসটা দরকার এটা দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো মোহর না, দুনিয়ার কোনো দেরহাম না, এটা হইল বান্দার চোখের পানি। ও বন্ধুরে, কয়জন কান্না করেন, দরবারে তো আসেন, ঘোরাফেরা করেন, দরবারে আসেন, জিকির আজকার করেন, একটা বারো তো কবর আযাবের কথা মনে করে কান্দেন না, একটা বারো তো হাসরের ময়দানের কথা মনে করে কান্দেন না। জাকারিয়া নবী যখন উনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর রে কথা বলছে রে, উনি এখনো নবী হয় নাই, হযরত ইয়াহিয়া কয় আব্বা জান, তাহলে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার মাধ্যম হলো চোখের পানি। আর আমার নবীও শিখিয়ে দেয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। মাবুদ এই চোখের পানি দিয়া কি হইব? আমার দয়াল নবী কয়, বান্দা যখন একটা ফোঁটা চোখের পানি তার চোখ থেকে ছাইরা দেয়, আমার আল্লাহর আরশ আযীমের খুঁটিগুলা পর্যন্ত লড়তে থাকে। রহমতের ফেরেশতারা প্রশ্ন করে, ও আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই আরশ আযীমের খুঁটিগুলা কেন লড়তেছে? বলে, তাকে দেখো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলার কোন বান্দা জানি কান্দে, তার চোখের পানি পড়ে, আমার আল্লাহ তাআলার আরশ আযীমের কুটিরে দুনিয়ার ভূমিকম্প লড়াইতে পারে না, তবে আল্লাহর কসম, আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহর আরশ আযীমের কুটিরে লড়াইয়া দেয়। এই কথাটা শোনার পরে ইয়াহিয়া পয়গম্বর রে জাকারিয়া নবী পরের দিন আর খুঁজা পায় না। 7 বছর বয়স, চিন্তা করেন, এতদিন আল্লাহ তাআলা সন্তান দেয় নাই, বুড়া বয়সে সন্তান দিছে। বুড়া বয়সে সন্তান পাওয়ার পরে হযরত ইয়াহিয়া নবীরে যখন খুঁজা পায় না, জাকারিয়া নবী জঙ্গলে তালাশ করে, পাহাড়ের গুহায় তালাশ করে, সন্তান পায় না। ও বাবা, লাখ টাকার মালিক, সন্তান নাই, কি লাভ? আবার সন্তান আছে, টাকা পয়সা নাই, লাভ আছে। টাকা পয়সা দিয়া লাভ নাই, লাভ হইল সন্তান দিয়া। কন্যা, ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আবার কাউরে দিলা 10টা সন্তান, ধন সম্পত্তি নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দায়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বাজান রে, হযরতে জাকারিয়া পয়গম্বর যখন ওনার সন্তান ইয়াহিয়া নবীরে এর পরের দিন থেকে খুঁজা পায় না, দ্বিতীয় দিন খুঁজা পায় না, তৃতীয় দিন খুঁজা পায় না, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তান রে একটানা 7 দিন
দিন তালাশ করছে। 7 দিন যখন তালাশ করছে, জাকারিয়া নবীর যেই ছোট্ট ইবাদতখানা, ওই ইবাদতখানার মধ্যে জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানদের তালাশ করে নাই। সব জায়গায় খোঁজার পরে হযরত জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, এই জাকারিয়া পয়গম্বর 7 দিন পর্যন্ত সন্ধান দিয়ে এত তালাশ করলেন, কোথাও খুঁজে পাইলেন না। এখন যায় দেখেন, আপনি যেই ঘরের মধ্যে ইবাদত করেন, ওই ঘরের মধ্যে আপনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর এখনো আছে। ইয়াহিয়া পয়গম্বর রে যায় দেখতেছে, হযরত ইয়াহিয়া ওই ঘরের মধ্যে সেজদার মধ্যে পুরা পুরা কান্না করতেছে। জাকারিয়া পয়গম্বর পেছন থেকে ডাক দিয়া কই, ইয়াহিয়া রে, ও বাবা কান্না করো কেন?